পাশে এক মানব রূপী পশু কোরআনে নাকি ভুল আছে। এটা সাম্প্রদায়িক কথা নয়, এটা উস্কানিমূলক কথা নয়, এটা কি দাঙ্গা লাগাবার কথা নয়। একে রাজ্য সরকার পাহারা দিয়ে রেখেছে। আর আজকে কেউ যদি বলে আমার পাসপোর্ট আছে, আমার বাপের নাম আছে, আমার নামকে ডিলিট হলে কেন জবাব দাও, তাকে বলছি এরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে। আর তোমরা বুঝবে জাতি, তোমার চোখের সামনে মাকে রেপ করলে চলবে? তোমার চোখের সামনে তোমার ফুটফুটে বেটিটাকে রেপ করবে যখন, তখন তুমি জানবে। আর কবে জানবে? যদি জানতাম আমার জাতির সংখ্যা কম, মুসলমান মারা গেছে, তাহলে এই দুঃখটা আমাদের হতো না। অথচ এই মুসলিম কওমের মধ্যে একদল অবৈধ সন্তান আছে যারা আমাদেরকে আবার বলে বিজেপিতে দাঁড়া। ওদের সব থেকে বড় বিজেপি দালাল আজকে দেখ না কি করছে। কিন্তু দুঃখের বিষয়, এ জাত সামান্য পয়সায় বিক্রি হয়ে গেছে। আল্লাহ যদি এ জাত না জাগে, এই জাতের উপর তুমি আযাবকে মেরে দাও, কিন্তু এই জাতের মা বোনেদের ইজ্জত না লন্ডন হয়। খোদা তোমার কাছে দোয়া চাই, বলুন আমি। আর কবে যাবে? চোখের সামনে দেখতে পাচ্ছ না ওই পূর্ব মেদিনীপুরের শুভেন্দু দিন রাত সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার কথা বলে, দিন রাত রোহিঙ্গা, দিন রাত মোল্লাদের গাল দিচ্ছে। তাকে রাজ্য সরকারের প্রশাসন পাহারাতে ঘোরাচ্ছে না ঘোরাই? এই মুসলিম কওমে অবৈধ সন্তান যারা জন্ম নিয়েছিস, তোরা আমার ঘরে জন্ম নিলি, কিন্তু তুই সন্তান হালালি নয়। হালালি নবী বংশের ঔলাদকে কখনো গালি দিস না। আজ আমার মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, কবরস্থান ঈদগাহ চলে যাচ্ছে, তারপরও আমার নাগরিকত্ব চলে যাচ্ছে। আমার বলার অধিকার নেই। আমি বলতে গেলে দাঙ্গাবাজ, ফিতনাবাজ, জুলুম, বন্দী করো, অ্যারেস্ট করো। আর শুভেন্দু কি করছে বলো? এখানে পাশে অর্জুন সিং কি করছে? বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। ভালো কাজ? কথা বলো, ভালো কাজ? এ জাত আল্লাহর আযাব আসার আগে শুধরে যাও, আল্লাহর আযাব আসার আগে শুধরে যাও। বড় কঠিন পরিস্থিতি সমাজে। এখনো যুব সমাজ তোমাদের জাগার সময় হয় না, এখনো থাকার সময় হয় না। আমরা সমাজে নিজেরা করে থাকি অনেক সময়। কি একটা মুরগিকে ধরার হলে চাল ছড়ায়, ওই চাল এসে 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 কিছুটা চাল এখানে দিই, তারপর আরেকটু দিই, আরেকটু দিই, আগিয়ে 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 থেকে এনে 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 একটা ঘিরার মধ্যে লাস্টে চাল ছড়ায়। ও খেতে 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 কত খেয়ালই নেই, ও ঘিরার মধ্যে ঢুকে গেছে। তখন গেট লাগিয়ে তাকে ধরে ফেললো, জবাই জবাই। তোমার আমার দশতে এইটা হচ্ছে। হ্যাঁ, সব জায়গা বাড়ছে। ইমামেরা অনেক কিছু চিল্লাচিল্লি করে 500 টাকা বেড়ে গেছে। ইমাম সব ইমামের কথা বলবো না, অনেক ইমাম আছে পয়সা নেয় না। আর ডাইরেক্ট আবার যদি লোবো না, তারপরে চাপ এসে যাবে, নাচারে নিতে হয়, কিন্তু সেটা নিয়েছে খরচ করে না। অনেকে আমাকে বলেছে ভাইজান আপনি বিশ্বাস রাখেন খরচ করেন, কিন্তু যদি বলি লোবো না, আমি দুর্বল, আমার সেই ক্ষমতা নেই, আমি গরিব মানুষ। হ্যাঁ, নাচারের মশলা আল্লাহ পাক তাকে দেখছে, আল্লাহ নাচারের খাতিরে মানুষকে মাফ করে দেয়। কিন্তু আমার কওমের কিছু একদল ইমাম লেবাসের দালাল আছে না? না, হ্যাঁ। আর এইগুলো বলি বলে তারা আবার আমার বিরুদ্ধে কথা। এখন নতুন করে এক মুফতি দালাল কথা বুঝছেন না? হ্যাঁ, মুফতি তো এনারাও বসে আছে, কিন্তু দালাল মুফতি আলাদা দেখতে। সে কখনো ঘুরিয়ে ফিরিয়ে দিনের পক্ষে কথা বলবে না, ঘুরিয়ে ফিরিয়ে শুধু বলবে হ্যাঁ সবই ঠিক আছে, ওয়াকাব যাচ্ছে, ওয়াকাবের কথা হচ্ছে, সবই বুঝছি, তারপরও একটু দেখতে হবে। অসুবিধা হচ্ছে আপনাদের? এই যুবকরা অসুবিধা হচ্ছে। আজ আব্বাস সিদ্দিকী কথা বলছে, কাল আব্বাস সিদ্দিকী বলবে না, আস্তে আস্তে ধিক্কার এসে যাচ্ছে।
কখনো কখনো মনে হচ্ছে যে আল্লাহ এদেরকে মেরে ফেলে, এদেরকে মেরে দাও, আযাব দিয়ে আসমান থেকে কিছু গজব দিয়ে মেরে দাও। ফালতু খালি জঞ্জালের মতো ভর্তি হয়ে পড়ে আছে, অপরের কাজে লাগছে, দিনের দুশমনদের কাজে লাগছে, দিনের তো কাজে লাগছে, মেরে দাও। কিন্তু কমসে কম এদের বাচ্চাগুলো, এদের মা বোনগুলোকে বেইজ্জতি করো না। আজ তোমাকে কেউ যদি 500 দেয়, 1000 দেয়, তুমি কি ভাবছো এর ওসুল করবে না? এই ওসুলটা কখনো তোমার মা, কখনো তোমার বোন, কখনো তোমার মসজিদ, কখনো তোমার মাদ্রাসা, কখনো তোমার দিনের উপর ওসুল করছে। কথা বুঝে আসছে ভাই? কত কষ্ট করেছে আমার রাসূলুল্লাহ এই দিনের জন্য। এই যে মসজিদ, আজান, মসজিদ, মাদ্রাসা, এগুলো সব জঙ্গিদের আখড়া তো নাকি? এখানে সব সন্ত্রাস তৈরি হয়তো, মসজিদে মাদ্রাসা সব জঙ্গি তৈরি হয়তো নাকি? যত বলছে আরে আমার রাসূলুল্লাহ এই দিনের জন্য কত কষ্ট করেছে। এই জমিনের উপরে যখন নারী দিওয়াকে বাপেরাই চাইতো পুঁতে দিত, আল্লাহ নবী তাদেরকে বুঝিয়েছে, নারীগুলোকে কিন্তু পুঁতে দিও না, কেননা নারী যিনি সৃষ্টি করেছে তিনি পুত্র সন্তান দেয়, তিনি কন্যা সন্তান দেয়। নারীদেরকে অবহেলা করো না, নারীদেরকে কিন্তু পুঁতে দিও না। আল্লাহ রাসূল এইভাবে বুঝিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, অনেকে রাসূলুল্লাহর কথা শুনে বুঝে গেছে, তারা জুলুম বন্ধ করেছে। কিন্তু জালিম অত্যাচারী আবু জেহেল উতবা সাহেবরা দেখলো মুহাম্মদ রাসূলুল্লাহকে রুখতে হবে, কেন আমরা নারীকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছি। মুহাম্মদ রাসূলুল্লাহ নারীদের মর্যাদা দিতে চাইছে। যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে রুকা না যায়, তাহলে মানুষ আস্তে আস্তে যাচ্ছে নারী সমাজে মর্যাদা পেয়ে যাবে। আজ যেমন আমার ভারতবর্ষে এক কানা বাবা দেখলাম। কি বাবা বলবেন তো? কানা বাবা, এক চোখ কানা। সে কানা বলছে মেয়ে তো মজা করার জিনিস। শুনছেন আপনারা? শুনছেন না শোনেন? আমার কথায় রাগ হচ্ছে? আপনার রাগে যায়। কানা বাবা ছেলের কানা সোশ্যাল মিডিয়ায় দেখেন, সে বলছে মেয়ে তো মজা করা জিনিস। আমি জানি না তার মা যদি কথা শুনে কি নজরে নেবে। তাহলে বলুন, এই সকল ভণ্ড যারা মেয়েদেরকে মজা করা জিনিস বলে, আর ইসলাম বলছে নারী হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা একটা নারী, একটা একটা জান্নাত। প্রত্যেকটা পুরুষের জান্নাত নারীর পায়ের তলায়। ওই নারীটা হলো ওই পুরুষের আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কানা বাবার মতো যারা ভণ্ড আছে, এরা ইসলামকে মেনে নিতে পারবে? তারা তো ইসলামের বিরোধী করবে। শুনতে তারা কি করছে? ইসলামে মিথ্যা ছড়াচ্ছে, ইসলামের কোরআনে হিংসা ছড়ায়। কোরআন 17 জন নাউজুবিল্লাহ মিলে লিখেছে, তারা তো ছড়াবে তাদের চালাদের ঘরে দিয়ে। আর তাদের চালারা প্রকাশ্য বলে বেড়াতে পারছে কেন? তাদের পিছনে ফোর্স আছে, রাজ পাওয়ার তাদের হাতে, আর আমাদের কিছু নেই। আমরা শুধু পাচেটে বেরিয়েছি, দালালি করেছি, চালাও। এজন্যই তারা বলতে পারছে। আল্লাহ নারীদেরকে মর্যাদা দিয়েছে, কিন্তু নারীদেরকে পুতা বন্ধ করেছে। আল্লাহ নবী নবী দয়া নবী জানিয়ে দিলে, কোন ঘরে যদি একটা কন্যা সন্তান হয়, ওই বাপ যদি ওই কন্যা সন্তানকে, কোন ঘরে যদি আল্লাহ রাসূল জানালেন দুটো সন্তান হয়, ওই বাপ যদি দুই সন্তানকে লালন পালন করে তার বিবাহটা দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ তাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। এক সময় এক সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো একটি মাত্র সন্তান, দুটো তো নাই, হুজুর আমি কি নিয়ামত পাবো না? আল্লাহ নবী বললেন, যাও সাহাবী, তুমি যখন বললে কারো ঘরে যদি একটাও কন্যা সন্তান হয়, ওই কন্যাকে লালন পালন করে যদি বিবাহ বড় করে বিবাহ দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই বাপ শাফাত করে জান্নাতে নিয়ে
যাব। আল্লাহ নবী আর জানান, এ আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কোন বাপের দাম্পত্য জীবনে যদি 3টে কন্যা সন্তান হয়, ওই বাপ যদি 3টে কন্যা সন্তানকে লালন পালনের স্নেহ মমতা দিয়ে বড় করে বিবাহ দিয়ে দেয়, আল্লাহ নবী দুটো আগুন তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি ওই 3 বাবা যেমন করে 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। তাহলে নারীদের প্রকৃত মর্যাদা দিতে তো আমরাই পারি, কিন্তু আজ আমাদের দেশে আমাদের সমাজে নারীদের ইজ্জত আছে? কথা বলছে না তো। কারণ কি? আমাদের দোষ। কারণ আমাদেরকে যে জন্য আল্লাহ পাঠিয়েছিল সে কাজ ছেড়ে দিয়ে আমরা দালালির কাজে নেমেছি, পাচাটার কাজে বেরিয়েছি। আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছে খলিফা করে, প্রতিনিধিত্ব করার জন্য আমরা এসেছি। এই জমিনের উপরে অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা এটা ঈমানি দায়িত্ব। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই যে কাজ আল্লাহ দিয়েছে তার জন্যই তো আমাদেরকে খায়রুল উম্মাহ করেছে। কুনতুম খায়রুল উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটাও। এজন্যই তো আমরা শ্রেষ্ঠ উম্মত। আজ আমরা ন্যায়কে মিটাই নাই, এই ন্যায়ের পক্ষে নেই, আমরা অন্যায়ের পক্ষে। তাহলে বলো আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে? আল্লাহ বলেছে যখন তোমরা আমাকে আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদের দলদাস হবে আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে মিটাবো। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছে। আল্লাহ আমাদের উপরে জালিম বাদশাদের বসিয়ে দিয়েছে আমাদেরকে টাইট করার জন্য। এটা আমাদের পাওনা, এখনো সময় আছে। তওবা করো, ইস্তেগফার করো, ফিরে আসো, পরিবর্তন হও, আল্লাহকে ভয় করো, নবীকে প্যার করো, নবীর মডেলে জীবন গড়ো, নবীর আদর্শে জীবন গড়ো, নবীর সুন্নায় জীবন গড়ো। জিন্দেগীর প্রতিটা মুহূর্তে রাসূল ছাড়া অন্য কাউকে ফলো নও। আসো, চেষ্টা তো করো। চেষ্টা করতে গিয়ে 100টা কাজ ধরুন বোঝাবার জন্য বলছি, চেষ্টা করতে গিয়ে 10টা হয়েছে, 90টা মিস হয়ে গেছে। কিন্তু ইচ্ছা করে মিস করেননি, চেষ্টা করেছিলেন, করা হয়নি। যেমন ফজর বেলা নিয়ত করেছেন নামাজ পড়ব, কিন্তু ঘুমটা ভাঙেনি। এই তওবা আর কাজা নামাজ আদায় করলে মাফের একটা রাস্তা আছে। আর যদি আমরা ইচ্ছা করি ছেড়ে দিই তাহলে কি করে মাফ হয়? কথা মাথায় আমরা চেষ্টা করি, জুলুম করব না, কারো ক্ষতি করব না, কিন্তু ওই অইচ্ছাকৃত কখনো হয়ে গেছে, তার কাছে যদি ক্ষমা চেয়ে নি, সেদিন মাফ করে দেয়, আল্লাহ তো ক্ষমা করে দেবে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে বাবারা শুনে খেয়ে দাও, জেনে খেয়ে দাও, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, বাপ মা, এমনকি নিজের জানের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি আজিজ দামি না জানবে, বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না। আর যে ঈমানদার না তাকে আল্লাহ কেন সাহায্য করবে? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে বসেছিলেন। আল্লাহ নবী যখনই বললে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, বাপ মা, ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, এমনকি নিজের জানের থেকে বেশি নয়। তখন হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে আরজু করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার
আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে বেশি নয়। আল্লাহ নবী বললেন ওমর হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে। এ নিজাম আল্লাহ তৈরি করে দিয়েছে রে ওমর। ওই সময় ওমর ফারুক চুপ করে গেলে, একটু পরে উঠে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর দাওয়াত দিচ্ছি, আমি আমার জানের থেকেও বেশি আপনাকে ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। যারা আমার রাসূলুল্লাহকে ভালোবাসবে সে কখনো নবীর দুশমনের সঙ্গে হাত মিলাতে পারবে? নবীর দুশমনের সঙ্গে কাঁধে কাঁধ মিলাতে পারবে? নবীর দুশমনকে সহযোগিতা করতে পারবে? একটা হলো বিনিময় আর একটা হলো মেহনত, তার জন্য সহযোগিতা করা। দুটো এক নয়, আলাদা। দুনিয়াদারিতে হিন্দু, মুসলিম, দলিত, আলিবাই, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি সবাই মানুষ, ভাই ভাই মিলেমিশে থাকবে, সব আদমের সন্তান, সব মা হাওয়ার ছেলে মেয়ে। শুনছেন তো? আজকে আমার কেউ কাজ করে দিচ্ছে, বিনিময়ে তাকে পয়সা দিয়েছি, বা আমি কারোর দোকান থেকে কিছু কিনেছি, বিনিময়ে পয়সা দিয়েছি, কেউ আমার থেকে কিছু মাল দিয়েছে, বিনিময়ে পয়সা দিয়েছে। এটা হলো বিনিময়, এটা আলাদা জায়গা। কেউ আমার উপকার করেছে, বিনিময়ে আমি তার উপকার করেছি। কেউ আমাকে হেল্প করেছে, বিনিময়ে আমি তাকে হেল্প করেছি। কেউ আমাকে এখানে প্রাধান্য দিয়েছে, বিনিময়ে তার জায়গায় আমি তাকে প্রাধান্য দিয়েছি। এটা বিনিময়। কিন্তু আমি সামান্য অর্থের জন্য, নিজের একটু পদের জন্য আমি এমন লোককে সহযোগিতা করে শক্তিশালী করছি যে আমার মসজিদ মাদ্রাসাকে মিটাচ্ছে, কোন ইমানদারি কাজ করতে পারে? শুনছেন তো নাকি? আর নবীর বিরুদ্ধে যে গিয়েছিল তার সম্বন্ধে কোরআনে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে, আমার এই মাওলানা ভাইরা আরো জানে ভালো। নবী পাকের বিরোধী করেছিল ওয়ালিদ বিন মুগীরা। কোরআন পাকে সূরা কালাম সম্ভবত, তাই তো নাকি? ওয়ালিদ বিন মুগীরার বিরুদ্ধে আয়াত নাযিল করে, শত শেষ আয়াতটাই আল্লাহ বলছে 10 নম্বরে, হাবিব ওর কথাই মনে দুঃখ করবেন না, ও হলো যারও সন্তান। কে বলছে? জোরে বলবেন তো? আল্লাহ বলছে। তাই মুসলিম ঘরে যদি কেউ এই নবীর দুশমন থাকে আর তাকে যদি আমি বলি যে সন্দেহ হয়, ও হালালি নয়, আপনাদের কষ্ট হয় নাকি? আওয়াজ দিয়ে বলবেন হ্যাঁ হয়, সেটাও বলেন যে কষ্ট হয়। আর যদি বলেন যে না, সেটাও বলেন ঠিক বলছে। আল্লাহ কোরআন জানে, জানাচ্ছে, আপনি আপত্তি করেন। শুনছেন তো নাকি? অত সহজ না। বাপ রয়েছে বিদেশে 5 বছর, এখানে সন্তান হচ্ছে, কি ব্যাপার রে? 5 বছর বাইরে সন্তান হচ্ছে, কি ব্যাপার? এরকম সন্তান আছে না? না, ওই সন্তানের দ্বারা দিনের কাজ হবে মনে হয়, ওই সন্তানের দ্বারাই ওয়াকাব বাঁচবে মনে হয়, ওই সন্তানের দ্বারাই ওয়াকাবের দুশমনদের পিছনে গিয়ে। শুনছেন তো নাকি? আর একটা কারণে সন্তান খারাপ হয়ে যায়, সেটাও বলে দিয়ে যায়। বাপ মা ভালো, সন্তানও হালালি, কিন্তু খাদ্য খেয়ে 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 রক্ত হারাম হয়ে গেছে। শুনছেন তো নাকি? তার দ্বারাও দিনের কাজ হবে মনে হয়। হ্যাঁ, কেন নাপাক শরীর কখনো পাক জান্নাতে? আর একটু সরাসরি দেন না রে বাবা, আব্বা যান, একটু সরাসরি দেন। রক্ত খারাপ, শরীরে রক্ত, অবৈধ টাকা, গরিবের টাকা, এতিমের টাকা, বিধবার টাকা, ধোকার টাকা, মিথ্যাবাদীর টাকা, ফোনের টাকা, চাকরি দিবার নামের টাকা, শুনছেন? চিটিংবাজি করা টাকা, তেরপল বিক্রি করা, চাল বিক্রি করা, এসব হয় না? ঘরের কাটমানি টাকা। রক্ত ঠিক থাকবে? রক্ত জন্ম ঠিক আছে, কিন্তু রক্ত খাদ্য যে 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 গন্ডগোল, এর দ্বারা দিনের উপকার হবে? আমার অজে কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমি যে কোনো বলছি বা বড় পাওয়ারের সাথেই বলছি, কথা বুঝলেন?
বাবেরা মনে রেখে দেবেন, ইতিহাসের ইতিহাস, ইসলামের ইতিহাস দেওয়ার ইচ্ছে, যুগে 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 ইসলামের সব থেকে বড় ক্ষতি যারা করেছে, তারা ইসলামের লেবাসে ইসলামের ঘরে জন্ম নিয়ে ইসলামের ঘরে সন্তান দাবি করে সামান্য অর্থের জন্য, পদের জন্য ইসলাম বিদ্বেষীদের সঙ্গে হাত মিলিয়ে ভেতর থেকে গাদ্দারি ধোঁকা দিয়ে ইসলামের সব থেকে বড় ক্ষতি করেছে। প্রকাশ্য যারা ইসলামের দুশমন, তারা কোনদিন আমাদের মোকাবিলায় দাঁড়াতে পারে না গো। উদাহরণস্বরূপ বদরকে দেখো, বদর একদিকে 1000-এর উপরে জালিম প্রকাশ্য দুশমন, অপর দিকে এমন করে 313 জন আমার রাসূলুল্লাহ সাথী রয়েছে। 313 জনের হাত খালি, তাদের হাতে না তরোয়াল আছে, না তীর আছে, না ঢাল বল্লম আছে। 1000-এর উপরে প্রকাশ্য দুশমন যারা, তাদের হাতে তীর তরোয়াল রয়েছে, এমন করে বল্লম রয়েছে। কিন্তু রেজাল্টটা কি হলো? 1313 জনের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছিল। কেননা 313 জনের কাছে কিছু নাই তো কি হয়েছে? 313 জন বলেছিল, তরোয়াল ছিল আবু জেহেল বাহিনীর দিকে, অস্ত্র ছিল আবু জেহেল বাহিনীর দিকে, তেমন করে বললাম তীর ছিল আবু জেহেল বাহিনীর দিকে। সংখ্যা ছিল তাদের বেশি, আমাদের দিকে কিছু ছিল না, ঠিকই কথা, কিন্তু আমাদের দিকে এমন এক পাওয়ার ছিল, ওই পাওয়ারটা তাদের দিকে ছিল না। ওই পাওয়ারটা হলো আমাদের হৃদয়, আমাদের দিকে আল্লাহর নবী ছিল। আরো বলুন সুবহান। আজ যদি আমি মসজিদের হয়ে লড়ি, মাদ্রাসার হয়ে লড়ি, তাহলে আজকে কি আমাদের দিকে আল্লাহ ও রাসূল নাই? এই জোরে বলে। আর আপনি আমার বিরোধী করছেন কার জন্য? মসজিদ মাদ্রাসার দুশমন শয়তানের জন্য। দেখলেন না এক শয়তান বলছে আগামী কাল আবার জুম্মা, মসজিদে যেন উস্কানিমূলক বক্তব্য না হয়। এই শয়তান, মসজিদে উস্কানিমূলক বক্তব্য হয়? এই কথা বলছেন না কেন? তাহলে আমাদের সব মুনাফিক, মুনাফিক হুজুর সাহেব, মুনাফিক বিক্রেতা সাহেব সব চুপ কেন? যে আপনি এটা কি বলছেন? এই কথাকে এক্ষুনি উইথড্র করুন, এক্ষুনি কথাকে বলুন ভুল হয়েছে, না আপনার দলে থাকবো না। আমার খোদার ঘরে দাঁড়িয়ে এই আমরা তোরা উস্কানিমূলক কথা বলিস? ইসলাম তোদেরকে শিখিয়েছে উস্কানিমূলক কথা বলার কথা? ইসলাম তোদেরকে শিখিয়েছে না আল্লাহ শিখিয়েছে আল্লাহর ঘরে দাঁড়িয়ে উস্কানিমূলক বক্তব্য দিবি? আমি জানি না এরপরে এই মসজিদ বিদ্বেষী শয়তানের চাটুকারি করবে কি আমার জানা না। তবে যদি কেউ করে শয়তানের চাটুকারি ইমামের পিছনে নামাজ হতে পারে না, কারণ দ্বারা স্বাধীন নয়, স্বাধীন নয় তার পিছনে নামাজ নয়। মুক্তিরা বসে আছে যদি ভুল ফতোয়া হয়। কথা শুনছেন? আমার ধর্মটাকে শেষ করার চক্রান্ত হচ্ছে না। এবার তো মসজিদ গুলো টার্গেট হবে, মসজিদের মধ্যে বলবে ক্যাম্প হবে, ইমাম কি বক্তব্য দেয় শোনা হবে। কেন? উস্কানিমূলক বক্তব্য হয়। এই শুনছেন কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনাদের তো হুঁশ নাই, আপনাদের তো হুঁশ 1000 টাকাটা যদি 2000 হয়ে যায়, আর বিশেষ করে আমার আম্মা বোনেরা 1200 টাকা পেয়েছে, আল্লাহু আকবার, যেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। হ্যাঁ, আর অত তো সব থেকে নাম বেশি বাদ মায়েদের। একটা জায়গায় দেখছি শয়তান বলছে হাতে দেখাও তো কার কার নাম নেই, দেখি সবার তুলে দিয়েছে। কি হবে? হ্যাঁ, শুনছেন আমার কথা খারাপ লাগছে নাকি? খুব যদি খারাপ লাগে তাহলে দুটো রাস্তা আছে, এক আমায় নিয়ে আসবেন না, আর নয় আসবেন না, যেমন অনেকে আসে।
আমি বাপ আল্লাহর সৃষ্টি, আল্লাহর নবীর গোলাম। কথা শুনছেন? ও পৃথিবীর বাকি কাউকে আমি চারানা দাম না। ও কি করবি না, সর্বোচ্চ মেরে ফেলবি, তাই তো নাকি? ও যেদিন মরণ যেদিন আছে সেদিনই হবে, একদিন আগেও পারবি না, একদিন পরেও পারবি না। ও নিয়ে কখনো টেনশন করিনি মরণ নিয়ে। কেন রাসূলুল্লাহ বলেছে আখিরি জামানে আমার উম্মত মার খাবে, কারণ হলো মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে নয়। তা মৃত্যুর ভয় করলে মার খেতে হবে, যেমন আজকে মার খেতে হচ্ছে আমার জাতকে। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ বললেন লুবি হবে। ব্যক্তিগত জীবনের জন্য কখনো আমি ভাবি না যে আমার কি হবে, খাওয়া কি হবে, থাকবো কি, ঘর কি হবে, এসব ভাবি না। ও আমার আল্লাহ আছে। হ্যাঁ, আমি একটু হাত টাত পাতি, লোককে বুঝাই, হাজারবার বুঝাই, ওটা আমার জন্য নয়। আমার সমাজের এতিম, গরিব, অসহায়, গরিব দুঃখী মানুষদের পড়াশোনার জন্য মাদ্রাসা বলুন, নলেজ সিটি করছি, তার জন্য লোককে বুঝায়। আমার কি দরকার? আল্লাহ আমাকে এমন একটা ঘরে, এমন একটা রক্তে দিয়ে পাঠিয়েছে, আর আলহামদুলিল্লাহ শুধু ঘর রক্ত বলবো না, এখন ঘর রক্ত সব বিগড়ে যাচ্ছে। আমি সেই লাইনে আছি আলহামদুলিল্লাহ। আমার দাদা হুজুরের নকশা কদম, 5 হুজুরের নকশা কদমে আল্লাহ যেন মরণ পর্যন্ত থাকার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। নবীর দুশমনকে, নবীর বিরোধীকে, নবীকে যে কষ্ট দেয়, নবীকে যে আঘাত দেয়, তার সম্বন্ধে আল্লাহ কোরআনে বলেছে যারও সন্তান। তা আমিও যদি মসজিদ মাদ্রাসা নবীর দুশমন, নবীর দিনকে যারা ক্ষতি করে, নবীর দিনকে, নবীকে যারা আঘাত দেয়, তাদেরকে যদি যারও সন্তান বলি, আপনাদের কষ্ট হবে? একটু হ্যাঁ কি না বলেন। কষ্ট হলে জানবেন আপনারও কিছু সমস্যা নেই তো। কেন ওই কাতারে যাচ্ছেন কেন? কথা মাথায় ঢুকছে। আমি কষ্ট কথা বলার, হঠাৎ করে আপনার কষ্ট হচ্ছে কেন? চোরকে ধরার জন্য পুলিশ এসছে, সবাই ছুটছে, তুই ছুটছিস কেন? বলছে না, আমি 5 বছর আগে কলা চুরি করেছিলাম, সেই কেস নয়। তুই বলছে আমি একটা পকেট মেরেছিলাম। তুই বলছে জুতো পেলিয়েছিলাম। মানে যারা যারা ছুটছে কোনো না কিছু তাহলে ব্যাপার আছে। আমার কথায় যদি রেগে যায়, জানতে হবে কিছু গন্ডগোল। আমি তো সবাইকে বলছি বাবেরা, নওজওয়ানেরা ভুল বুঝবেন না। আরে আল্লাহ নবী এই দিনের জন্য এমন দিন গেছে, তাইবে জমিনে গিয়ে রাসূলুল্লাহ রক্তাক্ত হয়ে গেছে, অজ্ঞানে পড়ে গেছে। এই যুবকেরা রাসূলুল্লাহ শরীর থেকে রক্ত বেরিয়ে বেরিয়ে তাইবে জমিনে পড়তে লেগেছে। রাসূলুল্লাহ জুতা নালান শরীফখানা পর্যন্ত ভিজে গেছে। এত রক্ত বেরিয়েছে এই দিনের জন্য। তোমার মধ্যে যদি নবী পাকের প্রেম যারা পরিমাণ থাকে, তাহলে তোমার যদি চোখ দিয়ে পানি নাও বেরোয়, দিল তো তোমার কাটা দরকার। আরে আমি নবীর মাদ্রাসা যদি উপকার করতে না পারি, নবীর মাদ্রাসা দুশমন হব না। তারা নবীর মাদ্রাসাকে মিটাতে চাইছে, তাদেরকে ভোট দেবো না। আমি মাদ্রাসা যদি কোন রকম 1 বস্তা সিমেন্ট যদি না দিতে পারি, মাদ্রাসা তৈরি করার কাজে যদি নাও আসি, কিন্তু কমসে কম আমার মাদ্রাসাকে যারা আইন তৈরি করে পিটিয়ে দিবার প্ল্যান করছে, তাদেরকে একটা ভোট দিয়ে সহযোগিতা করব না। আমি যদি মসজিদের কোনো উপকারে না আসি, হালকা বয়স হয়তো মসজিদে যেতেও পারিনি, ঘরে নামাজ আদায় করে নিচ্ছি, বা কখনো কাজা হয়ে যাচ্ছে, এটা গোনা করে ফেলছি, কিন্তু আমার মধ্যে জানো এই ফসলটাকে এরা আইন তৈরি করেছে, ওয়াকফকে দখল করে মসজিদকে ভাঙছে, তাদেরকে শক্তিশালী করার জন্য ভোট দেবো না। যারা ওই আইনকে মেনে নিয়েছে, তাকে শক্তিশালী করার জন্য ভোট দেবো না। এইরকম তো দরদ আপনার মধ্যে থাকা দরকার। আমি কোরআন পড়তে পারিনি, হালকা বয়সে ভুল করে ফেলেছি, কিন্তু কোরআনকে আমি মহব্বত ভালো যদি বাসি, তাহলে কোরআনের যদি আমি হাফেজকে দান না করতে পারি, কোরআনের মাহফিলে খরচ যদি করতে না পারি, কমসে কম শয়তান বলবে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। শয়তানকে তো ভোট আমি দেবো না, কেননা শয়তান আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, এই মনে রেখে দিবে, হবে তোমাদেরও হবে, কিন্তু
মনে রেখে দিও কবরের জমিনে কাউকে পাবে না গো। কবরের জমিনে আল্লাহ পাক যখন দিয়ে দেবে ওই কবরের জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে। দুনিয়ায় যদি মুহাম্মদ রাসূলুল্লাহ দিনের ঝান্ডা ধরে আগিয়ে যেতে পারো, মুহাম্মদ রাসূলুল্লাহর মসজিদে মাদ্রাসার পক্ষে থাকো, মুহাম্মদ রাসূলুল্লাহ দিনের পক্ষে থাকো, মনে রেখে দিও কবরের জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জন্য হাদিস থেকে সুপারিশ করে দেবে। আর দুনিয়ার জমিনে তুমি 500,000-এর জন্য হারাম বিরিয়ানি হারাম খাদ্য খাবার জন্য মসজিদ মাদ্রাসা কোরআনের দুশমনকে তুমি যদি ভোট দিয়ে শক্তিশালী করো, মনে রেখে দিও ওই কবরের জমিনে নবীর শাফাআতও পাবে না, পরকালও পাবে না। আর যাদের দলদাস হয়ে গেছো এ শয়তান তো আগে থেকেই জাহান্নামে চলে যাবে, তোমাদের কাতারে তো পাওয়া যাবে না। এখনো সময় আছে, ভেবে চিন্তে কাজ করো। যদি ভেবে চিন্তে না কাজ করো, যতক্ষণ আজ বেঁচে আছো বাকি কোনো কাজ বাদ পড়ে যাবে। শুনছেন তো? অসুবিধা হচ্ছে? 2022-এ বলেছিলাম একটা ছেলেরই গলা পাওয়া যাচ্ছে, আপনাদের মধ্যে গায়ে লাগছে না, তাহলে এই বাচ্চারই গলা পায়, আপনাদের পাওয়া যাচ্ছে না কেন? হাসি না বলুন, অসুবিধা হচ্ছে? সেই এর গলাটাই পাই, এর গলাটাই পাই, আপনাদের সবার গলা কি একাই চেপে দিচ্ছে? আল্লাহ তোকে বড় হলে যেন দিনের মুজাহিদ, দিনের জন্য লড়াই করার, ওয়াজ করার তৌফিক দিক। বলুন আমিন। বলুন আল্লাহ, বলেন আপনারা। ঠিক বলছি তো নাকি? তো ভাইরা মনে রাখবে, আজ উদাহরণ হিসাবে বলছি, উদাহরণ, এই মুফতি সাহেবের একটা দল আছে, এই মুফতি সাহেবের একটা দল আছে, আমি যদি ইনার পক্ষে দাঁড়াই ইনি বাজার, আর ইনার পক্ষে দাঁড়াই ইনি বাজার, তাই তো নাকি? তাহলে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যখন আমরা গিয়ে দ্বীনের দুশমনদের পক্ষে দাঁড়াবো, আল্লাহ ও রাসূল বেজার হবে না? হবে না? তাহলে আমি লড়াইটা করছি, যেটাই বলি, ভোট বলি আর সাপোর্ট বলি আর যেভাবেই বলি, আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে বলছি না, আল্লাহ ও রাসূলের দুশমনদের বিরুদ্ধে বলছি। তাহলে আল্লাহ ও রাসূলের দুশমনদের বিরোধী করছি, কিন্তু এই কথার জন্য আমার বিরোধী যারা করছে তারা কার জন্য আমার বিরোধী করছে? তারা ওই যারা আল্লাহ
শুনছেন তো নাকি? হ্যাঁ, তো মুসলমান তো সব রে বাবা। এ নামাজ তো 73 দলেই থাকবে, রোজা তো 73 দলেই থাকবে, হজ তো 73 দলেই থাকবে, দান খায়রাত তো 73 দলেই থাকবে, সব থাকবে। কিন্তু মনে রেখে দিও, এরা হোসাইনি না এজিদি দেখতে হবে না, মুফতি দেখলে হবে, মাওলানা দেখলে হবে, হুজুর দেখলে হবে, পীরজাদা দেখলে হবে, আগে দেখতে হবে এ হোসাইনি না এজিদি। সেদিন হোসাইন ছিল ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে। আর এজিদ ছিল শরাবের পক্ষে, নেশার পক্ষে, চরিত্রহীনতার পক্ষে, জুলুমের পক্ষে, প্রজাদেরকে লুটার পক্ষে, মানুষকে অত্যাচার করার পক্ষে ছিল এজিদ। আজকের দিনেও যদি কোনো শাসক জুলুম করে, অত্যাচার করে, মানুষের উপরে মিথ্যা কেস দেয়, মানুষ মারে, মামলা দেয়, মানুষের অধিকারকে কেড়ে নেয়, নেশাগ্রস্ত বানাতে চায়, মানুষেরকে পেরেশানে ফেলতে চায়, সে তো আজকের দিনের এজিদ। আর সেই এজিদদের বিরুদ্ধে যে আলেম উলামারা লড়বে, তারা তো আজকের দিনের হোসাইনি গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বয়সে গিয়ে লাভ নাই, অনেকে বয়সে যাচ্ছে, বয়সে আমি মুরব্বি, আমার বাপ মুরব্বি। আরে রাখতার মুরব্বি, বয়সে গিয়ে লাভ নাই। বয়স হলে চুল দাড়ি পাকে, অন্য কিছু হয় না। কি পাকে? চুল দাড়ি পাকে। ইমামে আজমকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ির দাম বেশি? কি আছে তো নাকি? কি গো মহারাজা বলবেন, আপনার দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম বলছে, মা এই প্রশ্নের জবাব পরে দেব। হুজুর ইন্তেকাল হয়ে গেল, জবাব দেওয়া হয় না, হুজুরের লাশ নিয়ে যাচ্ছে। অমুসলিম মহিলা ছিল, জিজ্ঞেস করছে কার লাশ? বলছে ইমামে আজম আবু হানিফা। মহিলা বলছে কোথায় নিয়ে যাচ্ছ? না ইন্তেকাল করছে, লাশ নিয়ে যাচ্ছে। বলছে মুসলমান কখনো ওয়াদা খেলাফ করতে পারে না। দেখুন এটা অমুসলিম কি বলছে, মুসলমান কখনো ওয়াদা খেলাফ। উনি বলেছিলেন, একটা প্রশ্ন করেছিলেন, উত্তর দেবো না দিয়ে চলে যাচ্ছে। মানে মুসলমান ওয়াদা খেলাফ করতে পারে না। রাখো রাখো, উনি ওয়াদা খেলাফ করতে পারে না, কে ওয়াদা পালন করবে? তা জিজ্ঞেস করছে, বুড়ি মা জিজ্ঞেস করে, এই ইমাম তোমরা তো মুসলমান, তোমাদের নবী কখন ওয়াদা খেলাফ করেনি, তোমাদের নবী শিখিয়েছে, আমার প্রশ্নের উত্তর দিলে না কেন? তখন এই লাশ থেকে আওয়াজ আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে হায় রে হায় রে। এই বডির মধ্যে যখন রুটা থাকে তখন জিন্দা বলা হয়, রু বেরিয়ে গেলে বলা হয় লাশ, মরা। আল্লাহ রূহকে আবার পাঠিয়ে দিয়েছে। যাও, আমার আবু হানিফা কথা বলবে, নুমান বিন সাবিত কথা বলবে। আল্লাহর ওলিরা তো এমনি মরা নয় রে বাবা, তারা জিন্দা। কোরআন বলছে আল্লাহ তাদেরকে রিজিক দেয়, তারা খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে আমি এখন যাচ্ছি না, যেটা বলছি, ইমামে আজম বলছে, মা আমার দাড়ির দাম অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি জিজ্ঞেস করছে, তখন এই কথাটুকু বললেন কেন? ইমামে আজম বলেছিলেন, মা ঈমান হালে যদি মরতে না পারতাম, এই দাড়ি টুপি নামাজের কিছু দাম থাকতো না। আলহামদুলিল্লাহ ঈমান হালে মরেছি, তাই বলতে পারছি দাড়ির দাম বেশি। আমি ঈমান হালে মরবো কি মরবো না তখন তোমার জানা ছিল না মা। তাই আমি সম্মান দিচ্ছি যারা ঈমানদার বয়স্ক বুজুর্গ আছে, ঠিক আছে, কিন্তু কেউ অন্যায়কে সাপোর্ট করে যদি বলে আমি বয়স্ক, আমি বুজুর্গ, আমি এই আমি ও, সব কথা শরীয়তের দলিল নাই। শরীয়তের দলিল হলো তুমি কোরআনের পক্ষে আছো না নাই, মাদ্রাসা মসজিদের পক্ষে আছো না নাই, এটা হলো দলিল। এটাই তোমাকে দেখাতে হবে। তুমি বলছো না সবই ঠিক আছে, হ্যাঁ সবই ঠিক আছে, বিজেপি চলে এলে কি হবে? পশ্চিমবাংলা চালাচ্ছে কারা? টিএমসি। ও তো শুধু একটা আলাদা জার্সি লাগিয়েছে, মোল্লাগুলোকে বোকা বানাবে বলে। বোকা পাড়ায় সেই চুনকে দই বলে বিক্রি করা না, এই বোকা মুসলমানগুলোকে একটা বোকা বানাবে বলে একটা শুধু স্যাম্পল দিয়েছে টিএমসি। আদৌ চালাচ্ছে তো বিজেপি। এতদিন 15 বছর চালাচ্ছে কারা? বিজেপি। যার নাম এলটিডি তার নামে আল্ট্রাটেক। শুধু ট্যাক্স বেড়ে গেছে বলে কোম্পানির নামটা চেঞ্জ করছে। কথা বুঝে আসছে না? নাই। হ্যাঁ, এখানে 40% মুসলমান, এখানে ডাইরেক্ট হিট করলে অসুবিধা আছে। এখানে ঘুমটাওয়ালাকে পাঠাও,
সে গিয়ে ইফতারও থাকবে, নামাজও থাকবে, ঈদগাহও থাকবে, কথা বুঝে আসছে, সব জায়গায় থাকবে। আবার ভেতর থেকে মাদ্রাসা ভাঙবে, মসজিদ ভাঙবে, মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দেবে, সব ওয়াকাফের বিলটাই সই করে দিয়ে আসবে। আন্দোলন গিয়ে করতে যাবে, বলবে দিল্লি গিয়ে করো, এখানে নয়, আমি আছি, আমার উপর ভরসা রাখো। তারপরে এসআইআর সময় সইটা করে দেবে, দিয়ে বলবে এসআইআর হতে দেবো না। তারপরে যখন নাম বাদ চলে যাবে, কেউ আন্দোলন করতে গিয়ে ধরা পড়লে বলবে মেন পান্ডাকে ধরে ফেলেছি, মেন পান্ডাটাকে তার দলেরই লোক। শুনছেন তো নাকি? এই সব পরিকল্পনার জন্য থেকে রাখা হয়েছে। এখন এই যে টিএমসি আর বিজেপির কথা বলছি, আপনারা আবার বলছেন না তো হুজুর এই রাজনীতির কথা শুরু করে দিলে কেন রে? যুগে যুগে নবীরা রাজনীতির নেতাদের বিরুদ্ধেই লড়াই করে, কিন্তু জালিম, যারা জালিম নেতা ছিল তাদের বিরুদ্ধে নবীরা লড়াই করেছে। ফেরাউন কে ছিল? রাজা, রাজনীতির নেতা। শুনছেন তো নাকি? তার বিরুদ্ধে মুসা নবী লড়াই করেছে। নমরুদ কে ছিল? পৃথিবীর রাজা ছিল, রাজনীতি কিন্তু জালিম ছিল, তার বিরুদ্ধে ইব্রাহিম নবী লড়াই করেছে। আবার নবী সুলাইমান আলাইহিস সালাম ন্যায় পরায়ণ, আল্লাহর জমিনের বাদশা ছিলেন, পৃথিবীর বাদশা ছিলেন, কিন্তু ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণওয়ালা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গাগুলো আপনাদেরকে বুঝতে হবে। আমরা যদি না বুঝাই তো বুঝাবে কে? কে বুঝাবে আপনাদেরকে? তো যাই হোক, রাজনীতি করা হালাল, রাজনীতি করা হারাম। রাজনীতির নামে যদি কোনো মানুষকে শোষণ করো ওটা হারাম। রাজনীতির নামে যদি কোনো মানুষকে মিথ্যা মামলা দাও ওটা হারাম। রাজনীতির নামে যদি কোনো ধর্মের ক্ষতি করো ওটা হারাম। আপনি মুসলমান ক্ষমতার জোরে অমুসলিমের ধর্মস্থানকে আঘাত দিতে পারবেন না, এর ইজাজত নেই। কারণ রাজনীতি ধর্ম হলো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা। কথা বুঝে আসছে? এই রাজনীতি যেটা করবে সেটা করা হালাল, আপনি যেখানেই থাকেন করতে পারেন। আমি ভারতীয়, আমার দেশে রাজনীতি করব, আমার দেশে শরাবকে বন্ধ করব, ঘুষকে বন্ধ করব, ধর্ষণকে বন্ধ করব, জুলুমকে বন্ধ করব, মানুষের অধিকার মানুষকে পাইয়ে দেব। এর মধ্যে ইসলামে কোনো নিষেধ কাজ হচ্ছে নাকি? অসুবিধা কি আছে? কিন্তু রাজনীতির নামে আমি পাড়ায় পাড়ায় স্কুল বন্ধ করে মদ চালু করব, এটা হারাম। আর এই হারামকে যারা সাপোর্ট করে অবশ্যই তারা ওদের দলভুক্ত জাহান্নামী। শুনছে? আমি রাজনীতির নামে গরিব দুঃখীকে তার যে অধিকার সেই অধিকারটা দেবো, তা না করে আমি রাজনীতির ক্ষমতায় মানুষকে শোষণ করব, মানুষের অধিকার না দিয়ে মানুষের সম্পদকে শোষণ করব। একদিক দিয়ে 1000 টাকা দেবো, 1500 টাকা দেবো, আর যুবক তেল নিয়ে যেই রাস্তায় বেরিয়েছে অমনি পুলিশ পাঠিয়ে বলবো ওর কাছে 3000 ফাইন কর। শুনছো তো নাকি? খুব খুশি ছেলেরা, গুটকা খাওয়ার পয়সা পেয়ে গেছে। দুপা যেতে না যেতেই দাঁড় করিয়েছে। কি খবর স্যার? হেলমেট নেই কেন রে? দে 1000। বুট নেই কেন রে? 500 দে। লাইটটা মার দেখি, ডিপারটা এত হাইট কেন রে? 500 দে। 2000। কাগজ, ধোঁয়ার কাগজটা গন্ডগোল, ব্যাস দে আরো 1000, ব্যাস এমনি তো 3000 হয়ে গেল। আগে আরো আছে। সব কাগজ ঠিক থাকার পরেও বলবে, সব কাগজ ঠিক থাকার পরেও বলবে পাঞ্জাবি পরে চালাচ্ছিস কেন? যদি জড়ি তুই তো মরবি, কাউকে ঝেড়ে দিবি। দে, কিছু করার নেই, পুলিশের আমি দোষ দিচ্ছি না, তারা নিরুপায়। তাদেরকে উপর থেকে কোটা দিয়ে দেয়, সেই মাসে তোমাকে 50 লাখ দিতে হবে, না হয় জঙ্গল মহলে বেটিয়ে দেবে। তো সে বেচারি যাবে কোথায়? সে তুলবে কোথা থেকে? তার কি ফ্যাক্টরি আছে নাকি টাকা ছাপাবে? তোমার আমার পকেট লিজে আলা ধরেন, আমাকে ঠিক রাখে। কথা কিছু বুঝে আসছে? অসুবিধা হচ্ছে? এত যদি নাও বোঝে, কমসে কম একটা কথা তো বোঝে, আমার হাতকে শক্ত করে, আর আমি যদি মসজিদ মাদ্রাসা ভাঙিয়ে হাতকে শক্ত করবে? জোরে বলো, জোরে বলো। না, করবো না কোনোদিনই। কথা বুঝে আসছে? তাহলে আজকে ওয়াকাফের দুশমন কেন্দ্রীয় সরকার ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে না করেন? তাকে শক্তিশালী করবেন।
আর তাকে যে এই বাংলায় আস্তে আস্তে জায়গা করে দিচ্ছে এবং তার কালা কানুন ওয়াকফ বিলকে যে মেনে নিয়েছে, সেই রাজ্য সরকার বিগত যে ছিল তাকে শক্তিশালী করবেন? আর যদি করেন রাসূলুল্লাহর হাদিসটা তাহলে একটু শুনে যান। আল্লাহ নবী বললেন যে অন্যায় জালিমকে, জুলুমকারীকে, জালিমকে জানার পরও যে মুসলমান, মিশকাত শরীফের হাদিস, তাকে শক্তিশালী করার জন্য সাথ দেবে, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? কোন মুসলমান জালিমকে জালিম জানার পর শক্তিশালী করার জন্য তাকে যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে আমার ওয়াকফকে মিটাতে চাইছে কেন্দ্র সরকার, আমাদের কাছে জালিম না জালিম না? আর রাজ্য সরকার তার আইনকে মেনে নিয়েছে, এটা জালিম না জালিম না? দুর্গাপুরে বল্লুজার যে মাদ্রাসা ভাঙেছে, এটা জালিম, জুলুম না জুলুম না? জুলুম যে করে তাকে বলা হয় জালিম, তাই তো নাকি? তাহলে এদেরকে যদি আপনি ভোট দেন, ইসলামে থাকবেন? এবারে বলবেন হুজুর সব ঠিক আছে, কিন্তু দিবার সময় তার আপনি থাকছেন না। 1000 টাকা পেয়ে গেছি যখন দিয়ে দিই, শুনছেন তো নাকি? ওই ঘরের মধ্যে যেখানে ভোট হবে সেখানে আমি নেই তো কি হয়েছে? আল্লাহ আছে না না? জোরে বলো, আছে না না? তাহলে ওই জায়গায় যখন সুইচ টিপবেন ভাববেন আমি ওয়াকফের দুশমনকে ভোট দিচ্ছি। ওয়াকফের দুশমন মানে জালিম। জালিমকে যখন সুইচ টিপছি, রাসূলুল্লাহর হাদিস ইসলাম থেকে বেরিয়ে যাবে। আর যে ইসলাম থেকে বেরিয়ে যাবে, তার দাড়ি, তার নামাজ, তার রোজা, তার হজ, তার দান, তার খায়রাত কোনো কাজে। এই সাবধানটা করা দরকার আছে না না? এবারে সেই লাস্টে একটা কথা আছে, সবই বুঝলাম, বিজেপি চলে আসবে কি হবে? শুনছেন তো নাকি? আনন্দবাজার পত্রিকার একটা খবর দেখেছিলেন? রাজ্য সরকার বলেছিল বিজেপিকে ফন্ড এনে লড়বো, এই বাংলায় বিজেপি আসেনি, বিজেপিকে আনা হয়েছে। আর আপনি বিজেপিকে রুখবেন বলছেন? আপনার রোকার ক্ষমতা আছে? কথা বলুন। বিজেপি যা করছে রাজ্য সরকার সেটা করছে না করে না? মনে রাখবেন, বিজেপি যা আরএসএস তাই, টিএমসি যা আরএসএস তাই। কথা বাদে ঢুকছে। আরএসএস এর প্রোডাক্ট অন্যান্য রাজ্যে বিজেপি বিক্রি করছে, আর এই রাজ্যে রাজ্য সরকার বিক্রি করছে। কথা মাথায় ঢুকছে? এরপরও বলছি, ধরুন আপনি রুখবেন বলছেন, আপনার তো 15-20 হাজার করে ভোট বার, আর এর পরের বারে আবার একবার বাদ দিয়ে দেবে, গেল কি করে রুখবেন? অত উপরন্ত যদি আজ আমার কথা মেনে নিতেন, যদি আমাদের গোটা 15-20 থাকতো, তাহলে লড়াইটা জমতো না? জমতো না? একটাই লড়াই সারা বাংলা করছে, তার সাথে আরো গোটা 15-20 থাকতো, লড়াই জমতো না? জমতো না? অতএব যদি মনে হয় বিশ্বাস এই বান্দার উপরে হয়, এই যে নামগুলো এখনো বাদ রয়েছে, বলছে ট্রাইব্যুনালে যেতে হবে। ট্রাইব্যুনাল এখন চালু হয়েছে, তাহলে 21-26 যদি ভোট না দিতে পারেন, আর 25 বছর পর আপনার ছেলেকে যদি বলে 26-এ যাদের নাম আছে তারা ঠিক আছে, আর বাকি কোনো বিপদে পড়বে, আর এবারে ভোট না দিতে পারলে আপনার 26 বছর পর আপনার ছেলের কি হবে? বলেন, এই বিপদে কি আমি ফেলিছি আপনাদের? কিন্তু আমি 2022-এ বলেছিলাম একটা দিন আসছে তোদের নাম ভোটার তালিকায় থাকবে না। শুনেছেন কে কে? একটু হাত তুলে দেখেন। হ্যাঁ, সবাই শুনেছেন। শুনেছেন বলি হয়তো পরিবর্তন হয়েছে। এগুলো শুনিয়ে ক্ষতি করছি? এই বাংলায় এত চিল্লে চিল্লে বুঝিয়ে ক্ষতি করেছি নাকি আপনাদের? এখনো সময় আছে। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ও তো বেরোবে। ওর সাথে যদি আরো অনেক কটা আল্লাহ দেয়, তাহলে ওর জন্য এই যাদের নাম এখনো ওঠেনি, এদের সাথে যদি কোনো ধোঁকা হয়, লড়াই করার শক্তি একটা পাওয়া যাবে না? যাবে না? বাস। আজকে বলছে আমি ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না, বলছে তো নাকি? এর আগে কি বলেছিল? ওয়াকফ এখানে হতে এসআর হতে হয়েছে না হয়নি? আজকে বলছে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না। দুবার যে মিথ্যা কথা বলে, আরো অনেক বলেছে রে বাবা। 10,000 মাদ্রাসা হয়ে গেছে তো, ফুরফুরাই রেল চলছে তো নাকি? এরকম প্রচুর মিথ্যা আছে, সেদিকে আমি যাচ্ছি না। তার কথাই যদি বিশ্বাস করে পড়েন,
আমার কিছু করার নেই। কেন আমি সোজাসুজি কথা ভাই, আপনার দরকার 1000 টাকা, আমার কাছে যদি থাকে তবে তো আমি দেবো। আপনার দরকার 1 গ্লাস পানি পিপাসা, আমার কাছে থাকে তো দেবো। আপনার দরকার হেল্প, আমার কাছে যদি পাওয়ার থাকে তো দেবো। আপনার হেল্প করতে গেলে আপনি পাওয়ার দিচ্ছেন অন্যজনকে, আর আমার কাছে সাহায্য চাইলে আমার কাছে যদি না থাকে আমি কত দেবো? হ্যাঁ, একটা ছিল সারা বাংলা জুড়ে লড়ছে, ওয়াকফকে বাঁচাবার জন্য কেস করেছে, এসআইআরকে যাতে মানুষ বিপদে না পড়ে এসআইআরের বিরুদ্ধেও কেস করেছে, যাতে জুলুম না হয়। আজকে দিনও কেস চালাচ্ছে। কথা বুঝে আসছে? আগামী দিন যতগুলো মুর্শিদাবাদ থেকে দেখি আমার বাড়িতে লোক আসছে, বীরভূম থেকে লোক আসছে, কি খবর? না আমার নাম ডিলিট হয়ে গেছে। একদিন কোথা ঘুমোচ্ছিলেন? বলছে না বিচারাধীন ছিল, ভাবছিলাম যদি হয়ে যায় আজকে এসেছে। আমি ঠিক আছে, এসেছেন যখন আপনাকে আমরা লিগ্যাল সহযোগিতা করব। আমরা তো আর হাত গুটিয়ে মারপিট করবো না। মারপিট করা কি উচিত হবে? কেন? একটা বিচার ব্যবস্থার কাছে চলে গেছে, সেটা উচিত হবে না। আমি করব, লিগ্যাল আপনাকে ব্যবস্থা দেবো, তাকে লিজে অফিসে কথা বলালাম। এরকম চতুর্দিক দিয়ে আসছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যদি কোনো চক্রান্ত থাকে, কি চক্রান্ত সেটা পিছনে চলছে না, যদি কোনো চক্রান্ত থাকে মুসলমানদের ক্ষতি করব, তাহলে আমার হাতে যদি লড়াই করার পাওয়ার না থাকে, আমি আপনার জন্য লড়াই করব কি করে? এটা আপনাকে বুঝতে হবে। সেই জায়গায় আপনাকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই শুনছেন চারিদিকে এই এসআইআর এর আন্দোলন করতে গিয়ে অশান্তি হচ্ছে, তাই তো নাকি? আমি যাদের নাম তালিকাতে ডিলিট হয়েছে তাদের উদ্দেশ্য করে বলবো, আন্দোলন করতে হবে, আন্দোলন করুন, আন্দোলনের পক্ষে আমি। কিন্তু আন্দোলনের নামে দুটো কাজ যেন না হয়। নাম্বার 1, সাধারণ মানুষের কোনো ক্ষতি যেন, কষ্ট না হয়। নাম্বার 2, দেশ বিরোধী কোনো কাজ যেন না হয়, দেশের সম্পদের যেন ক্ষতি না হয়। কথা বুঝে আসছে? পাশাপাশি আরেকটা যোগ করব, সেটা হলো এটাই, যখন কোন আইনে কোনো জিনিস চলে যায় সেটাকে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। লোয়ার কোর্ট আপনার সাথে বেইনসাফি করেছে, আপনি হাইকোর্ট যান, হাইকোর্ট বেইনসাফি করেছে, আপনি সুপ্রিম কোর্ট যান। কিন্তু তা বলে এটা নয় আপনি বিচারপতিদের সঙ্গে ঝগড়া লেগে যাবেন, এটা উচিত হবে না। এটাও আপনাকে জানিয়ে রাখি, আরো 11টা 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোন রাজ্যে এই সমস্যা নাই যেটা বাংলায় সমস্যা হচ্ছে। আপনি খবর রাখুন দুনিয়া, অন্যান্য রাজ্যের এসআইআর নির্বাচন কমিশনার সে সমাধান করে দিয়ে কিছু মৃত লোক, এটা লোক ওটা লোক যা বাদ গেছে। আমি জানি নির্বাচন কমিশনারও কারো ইশারায় চলছে, আমি মানি। বিহারে যেমন এসআইআর হলো, জিতার পরে নামগুলো যাদের বাদ ছিল সব তুলে দিল। শুনছেন তো নাকি? ওটা জিতার একটা পরিকল্পনা, জিতার একটা পরিকল্পনা। কেন নাম যদি থাকে ভোট দেবে আমার বিরুদ্ধে, এর নামগুলো বাদ দিয়ে দাও, তাহলে না থাকবে বাঁশ, না থাকবে বাঁশুরি, না আমার বিরুদ্ধে ভোট দিতে পারবে, আমি সুসুর করে চলে আসব। কিন্তু তারপরে নামগুলো বিহারে কিন্তু সব তুলে দিয়েছে। কিন্তু আমার রাজ্যে একমাত্র ব্যতিক্রম, যেটা নির্বাচন কমিশনের হাত থেকে কেড়ে নিয়ে বিচারপতির হাতে চলে গেছে। আর এই বিচারপতির হাতে তোলার পিছনে যার অবদান আছে, শত শেষে সব ঝামেলা মিটে যাবার পর কালো কোট পরে যিনি সুপ্রিম কোর্টে গেছিলেন, খেয়াল করে দেখুন, তারপরেই তো বললে এটা বিচারপতি দ্বারা হবে। যদি বিচারপতির হাতে না থেকে নির্বাচন কমিশনের হাতে যদি থাকতো, তাহলে তো আমরা সবাই আন্দোলন করতে পারতাম যে আপনি কি করে ভোট ঘোষণা করছেন, আপনি দায়িত্বশীল হয়ে আপনার নাগরিক এখন ভোটের তালিকায় নাম ওটা ক্লিয়ার হয়নি, আপনি ভোট ঘোষণা করলেন কি করে? আগে নাম ঠিক করুন তারপরে ভোট। আর বিচারপতির হাতে চলে যাওয়া মানে বিচারপতি বলছে ভোট ঘোষণা তো আমার কাজ নয়, আমাকে দিয়েছে, আমার টাইম মতো দেখবো, যাকে সন্দেহে বাদ দেবো, যাকে মনে হবে রাখবো, সন্দেহওয়ালারা পরে কোর্টে যাবে, বিচার হবে। যদি কোর্টের জজেরা তখন আবার বসে ট্রাইব্যুনালে বসে, যদি বলে এ নাগরিক, নাম উঠবে, যদি বলে নাগরিক নয়, কি করবে আল্লাহ ভালো জানে, আমি এখন বলতে পারছি না। কিন্তু আমার তো কাজ নয়। নির্বাচনকে বাঁচালো কে? নির্বাচন কমিশনকে বাঁচালো কে? কথা বুঝে আসছে? সব গটাপকে। তাই আন্দোলন করুন, আন্দোলন যেন হিংসায় রূপ না নেয়। আন্দোলনের মধ্যে শোনেন আরেকটা কথা বলে দেন, আন্দোলনের মধ্যে কিছু লোককে ঢুকিয়ে দেওয়া হচ্ছে,
যাদেরকে ঢোকানো হচ্ছে উদ্দেশ্য আন্দোলন যাতে করতে না পারে, এই ভিড়টাই অশান্তি লাগিয়ে দাও। যেমন আপনারা খবর পাচ্ছেন কিছু কিছু জায়গায় আন্দোলন শান্তভাবে হচ্ছিল, তার মধ্যে ভিড় ঢুকে গিয়ে অশান্তি করেছে, আর সেই অশান্তির পরে নিরীহ নিরীহ লোকগুলোকে টার্গেট করে ধরো। কথা বুঝে আসছে? সেই টার্গেট করে ধরো। যেমন স্পষ্ট কথা বলছি, একজন শাহজাহান কাদেরী সাহেব নামে একজন মৌলানা সাহেব, বেচারি সে তার ব্যাংকের কাগজের সমস্যা হয়েছিল, সমাধান করে ঘরে ফিরছে, দেখছে রোডে আন্দোলন হচ্ছে। আন্দোলন হলে আপনারা কি করেন? বাইরে বেরিয়ে দেখেন তো? বাইরে বেরিয়ে দেখেন কোথায়? আন্দোলনের বীজখানে না পিছন দিকে? পিছন দিকে দাঁড়িয়ে দেখছে, পিছন দিকে দাঁড়িয়ে সে বেচারি দেখছে, কিন্তু তাকে টার্গেট করে তুলে দেওয়া হলো। অথচ ওই আন্দোলনে যারা বক্তব্য দিচ্ছে তাদেরকে কিন্তু তোলা হলো না। কেন? তারা তো ফিতনা তাল লাগালো যাতে আন্দোলনে করার জন্য কেউ না নামতে পারে। কি প্ল্যান চলছে দেখছেন? কিন্তু এই সব কিছু প্ল্যান কখনো আপনারা রুখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনাদের হাতে রাজ পাওয়ার থাকবে। একদম ওপেন কথা বলে যাচ্ছে, আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো মানেন, তাই বুঝাচ্ছি। যতক্ষণ না থাকবে মনে রাখবেন, যাদের হাতে দিয়েছেন ওরা কেউ আপনাদের নয়, শুধুমাত্র তেজপাতার মতো আপনাদেরকে ব্যবহার করছে। তাই আমার কথা এই জায়গায় শেষ। আগামী দিন ভোট আসছে, সুইচটা টিপার সময় ভাববেন আপনার বাচ্চার ভবিষ্যৎ। তাও যদি ভাবার সময় না থাকে, আপনি কবরে কি হবে, ইসলামে থাকবেন না বেরিয়ে যাবেন, এটা ভেবে অকাপের দুশমনকে যেন ভোটটা দেবেন না। এটুকু বলার অধিকার আছে তো নাকি? এই ওয়াকাব আমার মসজিদ মাদ্রাসা দুশমনকে ভোট দেবেন এটা বলবো না দেবেন না, কোনটা বলবো? এটুকু বলার অধিকার আছে না? নাই না? হুজুর আবার কি বলছে রে বাবা, ভোট দিবার কথা বলছে আর বলছে। আরে এটা তো বলবে, তোমার ভোট যদি আর দিয়ে আর ওয়াকাবের দুশমন শক্তিশালী হয় তাহলে আমার মসজিদ মাদ্রাসা ঈদগাহ তো ভেঙে ফেলবে, ঠিক না বেটি? তখন আবার কি আন্দোলন করতে নামবে, আর আন্দোলন করতে নামলে তো পিটিয়ে থাল তুলে ফেলবে। কেন? সব ওদের হাতে পাওয়া, তোমার হাতে নেই। অতএব সুযোগ যখন কাজে আছে, চেষ্টা করো নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকীকে এর জন্য দোয়া করো, চেষ্টা করো তার সাথীগুলো যদি কামিয়াবি হয় তাহলে তোমাদের কাজে লাগবে। কেন? ওকে টিউনিং করার জন্য আমার হাতে ক্ষমতা আছে, অন্য জায়গায় নেই। আমার উপরে বিশ্বাস আছে। মসজিদ মাদ্রাসার ক্ষতি করবো নাকি? হ্যাঁ, এটুকু মাথায় রেখে দিও। যাক, অনেক কথা বলে ফেললাম। কে কে মনে কষ্ট পেলেন আসেন একটু সালাম দিয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ। আমি একবার একটা জিনিস দেখতে চাইছি যে এতক্ষণ আলোচনা হলো, এই আলোচনায় আমাকে কেউ ভুল বুঝে মনের উপরে কষ্ট পেলেন না তো? কারা কারা আমার পক্ষে আছেন, আমার কথায় সহমত, একটু হাত তুলে সাক্ষী দেন। হাত লম্বা করে তোলেন। নারে তাকবীর, নারে দিবে, নারে দিবে দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে দিবে। তাহলে আমার যারা ভাই রাস্তায় আছো, দুয়াতে কমসে কম নেবে আসো, দুয়াতে নেবে আসো। দুয়াটা কমসে কম একসাথে বসে করো। কেন? একটুখানি চেপে চেপে আসেন, আপনারাও চেপে চেপে আসেন, একটু দোয়াতে শরীক হয়ে চেপে চেপে আসেন। আগিয়ে আসেন, আগিয়ে আসেন, ওদেরকে একটু জান্নাতের জায়গা করে দেন। চেপে আসেন তাড়াতাড়ি, দোয়াতে একটু শরীক হয়ে যাও। তাহলে আল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে রজনী হইল জগৎ অনুরানী
নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, এখনই দোয়া হবে, তাড়াতাড়ি বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসারাত তুজা বিজালিহি হাসানাত উকসালিহি সাল্লু। যে এই জায়গায় আমাদের মাহফিল করতে দিয়েছে, দোয়া করি আল্লাহ তার মনের নেক মাকসাদকে কবুল করে, বোনা আমিন। তো ভাই সংক্ষেপ করব, এসআইআর নিয়ে মানুষ বড় চিন্তিত হয়ে আছে, যাদের নাম ডিলিট হয়েছে খুব চিন্তায় আছে। আমি তাদের জন্য দুটো প্রস্তাব দিচ্ছি। নাম্বার 1, আপনারা যদি আমায় বিশ্বাস করেন তাহলে যোগাযোগ করুন। আপনার জন্য যত কষ্ট হোক, যত দূর পর্যন্ত যেতে হয়, আপনার জন্য আমি আইনি লড়াই লড়বো। আমার ভাই নওশাদকে দিয়ে আপনার জন্য লড়াই করাবো। আর আল্লাহ যদি তার সাথে আরো অনেককে দেয়, তাদের দিয়েও আপনার জন্য আমি লড়াই করবো। খরচ খরচ যা হয় দেখবো ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? চিন্তা করবেন না, চিন্তা করে আত্মহত্যা করে ফেলবেন না। আল্লাহ হিফাজত করুন। আর ভুল পদক্ষেপ নেবে, কারণ ভুল পদক্ষেপ নিলে না, যদি আরো জজ সাহেবরা রেগে যায় তাহলে দেখা যাবে আরো ক্ষতি হয়ে যাবে। কথা বুঝে আসছে? এরকম ভুল পদক্ষেপ নিয়ে ফেলবেন না। অনেক জায়গায় ভুল পদক্ষেপ আমাদেরকে ফাঁসাবার জন্য, ভালো লোকের ভেতরে আন্দোলন শান্তি হচ্ছে, খারাপ লোক ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে গন্ডগোল লাগছে। দ্বিতীয় নম্বর কথা, আন্দোলন করতে হবে। এবারে বলেন আব্বা ভাইজান আপনি কবে? দেখুন আমি আমার জলসা 1 বছর আগে থেকে হয়। কথা বুঝে আসছে? আগে থেকে সব ডেট লিয়া থাকে। এবারে সেই জায়গায় এখন সময় পাচ্ছি না। দিনে জলসা করি আমি, সন্ধ্যের পরেও করি আমি। আমার তো জলসাওয়ালাদের যদি বলি ভাই এখন তাহলে থাক, আমি পরে করব, তারাও শুনবে না। না ভাইজান আমাদের 1 বছর আগে ডেট। তাই আমি জলসায় গিয়ে যতটুকু আন্দোলন করার জলসায় গিয়েও করছি। এই যে বললাম না আজকে, আরে এগুলো আমার ধর্মে নিষেধ নেই বলা, আপনাদের আপত্তি হচ্ছে নাকি? বাস, আমি তো মানুষের পক্ষে কথা বলছি। যে মানুষের পক্ষে কিয়ামত দিন আল্লাহর রহমত তার পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কথা বলবো, সেটা হলো এটাই, যদি বিশ্বাস করেন কমসে কম আমার আওয়াজ যতদূর জায়গায় যাবে, নওশাদ সিদ্দিকী হাতকে শক্ত করুন। বাকি আমার কথা কোন জায়গায় কি নেবেন না নেবেন, কমসে কম যেখানে যেখানে ও আছে সেই জায়গাগুলো তো কমসে কম শক্তি করুন। ঠিক তো নাকি? তাহলে আজকে যদি তার পাশে 20-30টা হয়ে যায়, তাহলে এটা লড়াইয়ের একটা জায়গা হবে না? হবে না? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। বাস, যদি ভালো লাগে কথা নেবেন, কিন্তু এই কথা আমার আব্বাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে বলছি। বলার অধিকার আছে না? হ্যাঁ, যে আমার নয় তার উদ্দেশ্যে আমি বলছি। তার যেটা ভালো লাগছে সে জবাব দেবে আল্লাহর কাছে। কিন্তু আমার দ্বীনের দুশমন যারা, নবীর দুশমন যারা, তাদের বিরুদ্ধে আমি বলবো। আজকে নতুন করে আমার বিরুদ্ধে বলাবার জন্য অনেক সব বক্তা নিয়ে দিয়েছে, আবার ভাড়াটিয়া বক্তা। কথা বুঝে আসছে? ভাড়াটিয়া সব বক্তা বেরিয়েছে, তারা আমাকে কি সব গালিগালাজ করছে। কথা বললেন, কত কি ছোট বড় কথা বলছে, শুনছেন? বলছে আমার বিরুদ্ধে কথা, কিন্তু তুই আমাকে বলছিস কেন? বলছে না, ও আমাদের নেতার বিরুদ্ধে বলছে কেন? আরে তো নেতারা তো ইসলামের দুশমন রে, তাই তো বলছি আমি। আর তুই আমার বিরুদ্ধে করছিস কেন রে? এই দুশমন নেতার জন্য জবাব দিবি আল্লাহর কাছে। ওলি আমি চিন্তা করি না, আপনারা চিন্তা করেন নাকি? আমি কোনো গুরুত্বই দিই না, কোনো গুরুত্ব দিই না। আমি এতটুকু মনে করি যে ইসলামের দুশমনের সাথ দেয় আমার আল্লাহর দ্বীনে, সে বেঈমান। আর বেঈমানের চতুষ্পদ জন্তু খিঞ্জিরের থেকেও দাম কম। কথা শুন, কেন? তুই মুনাফিক, তুই মুসলিম দাবিদার করে ভেতর থেকে গাদ্দার। তোর সম্বন্ধে কোরআন বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর নাই তার থেকেও নিকৃষ্ট। অতএব ওদের নিয়ে ভাবার সময় আছে না, ওদের নিয়ে বলার সময় আছে? কিন্তু আপনাদের ভালোবাসি বলে বুঝালাম। আর কথা নয়, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু দান করবেন না মাহফিলে? কি গো, গুনাহ হবে? পকেটে হাত দেন, পকেটে হাত দেন। যার নেই আলাদা কথা, থাকতে ফিরিয়ে দেবেন না। যার যা খুশি দান করেন, দেন, যার যা খুশি দেন। আর সকলে তেলাওয়াত করেন, এখনই দোয়া চাওয়া হবে।
ফোন করছি